মাটিগাড়ায় মহিলার উপর ধারালো অস্ত্রের হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হলেন মাটিগাড়ার এক মহিলা। ঘটনাটি ঘটেছে ভাঙ্গাপুল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করার পর মাটিগাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো সন্ধ্যায় ওই মহিলা যথারীতি বাড়ি থেকে কাজে বের হন। ঠিক সেই সময় পিছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে নিজের পাড়ায় পৌঁছে ঘটনাটি প্রতিবেশীদের জানান তিনি। এরপর এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত মহিলার দাবি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই পরিচিত কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে বলেই সূত্রের খবর। মানে ওনাকে দেখেছেন কি যখন রক্তাক্ত শরীর নিয়ে ঘোরাফেরা করছিল? কিছু জানি না। আওয়াজ পেয়েছেন? আওয়াজ পেয়েছিলাম একটা, আমি এমনি বাচ্চা কাচ্চা জাস্ট আওয়াজ পাওয়া যাচ্ছে। তুমি যখন ফোন করলা তখনই হয়েছে ইনসিডেন্টটা? তার আগে হয়েছে, তার আধা ঘন্টা আগে। এটা কটা নাগাদ হয়েছে যদি সময়টা একটু বলেন? 7:30 হবে। 7:30 নাগাদ। এটা কি আপনি মনে করলেন ছিনতাই বা কোনো অন্য কেস, এটা কি মনে করছেন? কিন্তু এখন বোঝা যাচ্ছে না, অনেক ছেলে পেয়ে অনেক আড্ডা দেয় তো দিক দিয়ে যাতায়াত করানোর সময় আমিও ধাওয়া দিই। এই রাস্তাটা কি, এখানে কি কোনো ক্যামেরার সুব্যবস্থা রয়েছে কি এই পাড়াটাতে, মানে গলিটাতে? এটা ছিল বন্ধ করে। ক্যামেরা ছিল, পুরো এলাকাটাই হচ্ছে আমাদের এলাকা। এই এলাকাটা পুরোটাই আমাদের, বৌদি হবে, এটা আমাদের পুরো রেসিডেন্ট আছে। বাড়ি এখানে, তারপরে বাড়ি আমাদের। এই গলিটা পার্সোনাল রোডই, এটা এই রোডটা দিয়ে প্রচুর লোকজনের ইদানিংকালে সন্ধ্যাবেলায় আড্ডা হয়। বহুবার তাড়ানোর চেষ্টা করছে, আমি নিজে দেখলে। কি ধরনের আড্ডা যদি একটু বলেন? এখানে সিগারেট খাওয়া হয়, কখনো খাওয়া হয়, কিন্তু আমি দেখলেও ছেলেমেয়েরও আড্ডা হয়। আচ্ছা, বারবার আমি এটাকে, যতবার আমি এখান থেকে গেছি, রেগুলার যাতায়াতও করি এই রাস্তা দিয়ে আমরা, যেহেতু এই দিকে আমাকে যেতেও হয়। এইখানে কিছু ছেলে মেয়ে, বাইরের ছেলে মেয়েও মাঝখানে 2-3 বার ধরেছিলাম, একদম ধরে নিয়ে ওদেরকে তাড়িয়েছি, কিন্তু ওদের অ্যাড্রেস বাইরেরই বলছে। আজকে যা ঘটনা শোনা যাচ্ছে যে দুটো ছেলে এই মহিলাটাকে, লোকাল মহিলা, এই মহিলার উপরে আক্রমণ কেন করলো, এটার এখনো তদন্ত করলে ম্যাটারটা বোঝা যাবে। মহিলার বিষয়ে, মানে মহিলাকে চিনেন কি? এখানেই থাকে, ভাঙাপুলের মহিলা। মায়া কি সামথিং নাম আছে, আমরা ওর চেহারা দেখলে বুঝতে পারবো। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে দুজন বাইক নিয়ে এলে তার উপরে আক্রমণটা করে, গলাতে মারে। তাহলে কি কোথাও কি মনে হচ্ছে যে সোনার জিনিস বা সোনার চেন ছিনতাইয়ের বিষয়টা উঠে আসবে কি? মহিলা সম্পর্কে বলছে সেখানে সোনার চেন থাকার কথা না, বাড়ি বাড়ি কাজ করে খায়, আমার মনে হয় না সেই ধরনের আছে। উদ্দেশ্যটা কি? মাটিগাড়া এই ধরনের ঘটনা এরকম একটা এলাকায়, রেসিডেন্সিয়াল এলাকায় কেন ঘটছে, পুলিশের তদন্ত অবশ্যই করবেন, তদন্ত করা দরকার। আমরা ভীষণই চিন্তিত। ওই ভাঙাপুল এলাকায় এখনো প্রশাসনের লোক আমি দেখতে পাচ্ছি না। জাস্ট ইনসিডেন্ট। প্রশাসনের এই ব্যবস্থা নিয়ে কি বলবেন যে এখনো পর্যন্ত তারা এখানে পৌঁছায়নি? উপরে আস্থা আছে, পুলিশের উপরে আমাদের আস্থা আছে। পুলিশ কাজ করে না তা না, কাজ করে। আমি কয়েকজন বাজে ছেলে পেলেকে ধরার সঙ্গে সঙ্গে পুলিশ ইনসিডেন্ট নিয়েছে। পুলিশ কাজ করছে, পুলিশকে বললে হবে না। ওনারা হয়তো পুরো তদন্তটা এখন করবে। আমরাও থানাকে জানাবো, পঞ্চায়েতও আমাদের সঙ্গে আছে, আমরাও লোকাল হিসেবে আমরা জানাবো। সুরক্ষিত ব্যাপারটা সব থেকে বেশি আমার এলাকা খুবই ভালো। আচমকায় ঘটনা কেন ঘটলো নিজেও বলতে পারবো না। কি ব্যাপার এটা পুলিশ প্রশাসন দেখবে, কারণ মাটিগাড়া এলাকায় এইভাবে কোনোদিন কোনো কিছু হয়নি। এই জন্য সবকিছুই হচ্ছে তদন্তের উপরে। আমরাও জানি না, আপনারাও জানেন না। আমি মিডিয়ার মাধ্যমে কিচ্ছু জানি না। আপনি ফোনের মাধ্যমে কি জানতে পারেন সেটা? মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপনার পাড়া একটাতে এরকম ঘটনা হয়েছে। পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে পারলাম একজন মহিলাকে চাকু মারছে। আচ্ছা, কোন পাড়া এটা? মহিলা আমার রামকৃষ্ণপাড়া, মাটিগাড়া 2 টিপি মেম্বার, আমি প্রদীপ দেব। কিন্তু আমি ডিটেলস কিছু জানি না। আমি না জেনে এরকম, আপনি কি মনে করছেন ছিনতাই নাকি অন্য রকমের ঘটনা? এটা কি কোনো ছিনতাইয়ের ঘটনা হতে পারে কি? না জানলে কি করে বলবো? ভাঙা বলে পঞ্চায়েতকেও ডাকলাম, কি ব্যাপার, তার পারিবারিক ব্যাপার কিছু আছে কিনা বা অন্য কোনো ব্যাপার, নাম বা বয়স কিছু জানা গেছে কি? জানা যায়নি এখনো। তার জন্য আমরা সবাই প্রথমত তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সেটাও জানি না। মাটিগাড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই একসাথে, আমরা এবং মিডিয়া ছিলাম, কিন্তু সেখানে প্রশাসনের লোককে কাউকে দেখিনি। আমরাই উপস্থিত ছিলাম, কিন্তু সেখানে থেকে আবার আমরা স্পটে আসলাম। স্পটে দেখছি এখন। তাহলে খবর, এই যে আপনারা যে রামকৃষ্ণ যে পাড়াতে আপনারা এসেছেন, এখানে কি প্রশাসন রয়েছে? না, এখানে কাউকে দেখছি না। প্রশাসনের এই ব্যবস্থা নিয়ে কি বলবেন? প্রশাসনের ব্যবস্থা প্রশাসনকে দেখিনি। আমাদের এখানে কখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে ঘটনাটা হয়েছে, আমি অচমা হয়ে গেছি। পদদা আমাকে ফোন করছে যে আমি ফোন করেছি,
এরিয়ার একজনকে চাকু মেরে দিয়েছে। আমি তবে এই যে কাজে যাচ্ছিলেন, ডিউটি যাওয়ার অবস্থায় মহিলার সাথে এ ধরনের ঘটনা, কতটা সুরক্ষিত মহিলারা রয়েছে কি বলবেন সেই নিয়ে? এমনি তো আমাদের এরিয়াতে সেরকম ভালো ঠিক আছে, এটা প্রথম এরকম ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।